লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি কোনো কাগজে দাদুমণিকে দিয়ে কোনো সই করাইনি, এটা জাল সই। দাদুমণি, দাদুমণি তুমি বলো না, আমি কোনো সই করিয়েছি তোমাকে দিয়ে? বলো না দাদু ভাই, জনা আর তুমি তো হুবহু একরকম দেখতে, অবিকল তোমার মতো। আমি তোমাকে ভেবে একবারও দলিলটা ভালো করে না পড়ে পাতার পর পাতায় সই করে গেছি। আমি কি ভুল করেছি? আমি মস্ত ভুল করেছি। যাকে জায়গা তো কান্নাকাটি করে লাভ নেই। এখন ভুল যখন করেই ফেলেছ, মাসুল তো গুনতেই হবে, তাই না বাবা? ওই যে কি যেন বলে না, যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে কি করতে হয়, বেঁকাতে হয় না? জি জেঠুমনি, জি। জালিয়াতির এই খেলায় আপনিও এতটা নিচে নামলেন? মুখ সামলে কথা বলো চুই, মুখ সামলে। যখন আমাকে আর আমার ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছিল, তখন তোমার মনুষ্যত্ব কোথায় গিয়েছিল? কেন হয়নি তখন সমান ভাগ? তার উত্তর আছে তোমার কাছে? দাও, উত্তর দাও। নেই। আর মিস্টার জীবনব্রত চ্যাটার্জি, এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে বুমেরাং কাকে বলে? হ্যাঁ, শরীর খারাপ লাগছে? বলতে বাধ্য হচ্ছি আমি, প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে ঠিক ভুল বিচার করার বুদ্ধিটাই আপনাদের চলে গেছে। তোমার তো আছে, ভুল ঠিক নিজের মতো করে বুঝে না। মোট কথা হলো, এখন থেকেই সম্পত্তির মালিক হলাম আমি আর বেন, রাইট? স্বামী স্ত্রী বলো না, শুনতে মিষ্টি লাগে। না, পরিয়ে দাও সিঁদুরটা। ভগবান, তুলে নাও আমার। এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু কেন হলো না ঠাকুর? কেন গো, আমার সর্বনাশ দু চোখ ভরে দেখার সময় তোমাদের বুঝি অসুবিধা হয়নি? কি ভেবেছিলে সারা জীবন এই বাড়িতে আশ্রিত হয়ে বেঁচে থাকবো? নিজের শখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র তোমাদের দয়া এই বাড়িতে পড়ে থাকবো? জুঁই, ও জুঁই, কি বুঝলে? একেই বলে কিস্তিমার। বিনোদিনী এখন থেকে রানী, এই চ্যাটার্জি বাড়ির বড় বউ, সৌম্য চ্যাটার্জির স্ত্রী। মিনু, এই মিনু, মিনু, কিরে দাঁড়িয়ে আছিস বলো? শাক ভাজা, আমি আদেশ করছি, ভাজা শাক। দাঁড়িয়ে আছিস কেন? শাক ভাজা। না, পরিয়ে দাও সিঁদুর। ছেলেটাকে ভাগ্যিস ও বাড়িতে রেখে এসেছিলাম, নাহলে আমার ছেলেটা এই দৃশ্য দেখে ওর বাবার কাছ থেকে
এবার আমরা 7 পাকে করব। এ নাও ছুঁই, ফুল ছড়ো। ও ছুঁড়বে না, তাতে ভারী আমার বইয়ে গেল। মেনু নে, ধর, দাঁড়িয়ে আছে, ধর। খুব ভুল করলি সাম্য। এই এই কালনাগিনীর বিষেই একদিন নীল হয়ে যাবি, তুই শেষ হয়ে যাবি। এই পাপের জীবনে কোনোদিন তোমরা সুখী হবে না, কোনোদিন না। অন্যায় করছো তুমি সাম্য, অন্যায় করছো। করো না এটা। ও তুমি শুভ্রকে আটকাও না, ওকে আটকাও না। আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আমার চোখের সামনে করতে দাও। ঠিক আছে, তুমি আমার সামনে অন্য কাউকে বিয়ে করবে তো তোমাদের এই বিয়ের চোখে না করে আমি নিজেকে শেষ করে দেবো, শেষ করে দেবো। আমি বিয়ের চোখে না করে নিজেকে শেষ করে দেবো। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। আমি শেষ করে দেবো নিজেকে, শেষ করে দেবো। শোনো, তুমি মরবে না। ওকে বারণ করো না মা, ও তো আমার বড় ভালো হবে, তোকে ভালোবেসেছি। দাদু, আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের বৈবাহিক জীবন যেন সুখময় হয়, আর তোমার দেওয়া সম্পত্তি আমরা যেন সসম্মানে আগলে রাখতে পারি। প্রণাম করো। ছবি না, আমাকে ছবি না, ছবি না, আমাকে ছবি না। মা, তুমি তো অনেক কথায় কথায় হাত তুলেছ, আর একবার গায়ে হাত তোলার চেষ্টা করলে ও তবে মুচকে ভেঙে দেব। চাবিটা কোথায়? চাবিটা কোথায়? ব্যাস, আশীর্বাদের আমার কোনো প্রয়োজন নেই। এবার তোমরা ঈশ্বরকে ডাকো, পথের ভিখিরি কোথায় ঠাঁই পাবে। আমি কি বলছিলাম বৌমা, তোমার শাশুড়ি মাকে এ বাড়িতে থেকে যাওয়ার জন্য অ্যালাউ করলে হতো না? জেঠুমনি, অনেক সময় আছে, এখনো বলছি দাদুমনির কাছে ক্ষমা চেয়ে নিন। বাজুই সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাবা। অনেক মেলোড্রামা নাটকবাজি এই বাড়িতে হয়েছে, আর ভালো লাগছে না। আর মা, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তোমার যদি মনে হয় এই বাড়িতে থাকবে, তাহলে অনেক বড় বাড়ি, কোনো একটা কোণ খুঁজে না ওখানে থেকে যাও। আর বাকিরা সবাই হ্যালো, আউট 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 আউট। কামা, প্লিজ লিড করো একটু, দলবল নিয়ে বেরো এবার। দরকার হলে ভিক্ষে করব, মরে গেলেও তোর মতো সন্তানের কাছে এক মুহূর্তও থাকবো না। কি বলছো তুমি? হ্যাঁ, কেন আমরা কেন এখান থেকে যাবো? এটা তো আমাদের স্বামী শ্বশুরের ভিটে, আমরা কেউ কোথাও নড়বো না। এই বাড়ি থেকে একটা পাও কোথাও যাবো না। দেখি কে নিয়ে যেতে পারে। এই আমি এখানে বসলাম। ওটা 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 মানে ওটা বলছি। কি করছো? কি অনেক নাটক হয়েছে। আরে কি করছো? হাত তো ছাড়ো। বেলি, এসব অনশন আন্দোলনের নাটক বাড়ির উল্টো দিকে ফুটপাত আছে, সেখানে বসে করো। এখানে এসব নাটক চলবে না। বেরো, বেরো বলছি। একদম 5 গুনবো, সবাই যেন দেখি এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, আর যদি না বেরো তাহলে কিন্তু এবার ঘাড় ধাক্কা দিয়ে বের করবো।
দে দে দেখি, দে তুই আমাকে ধাক্কা দে দেখি তো, তুই কত বড় ক্রিমিনাল হচ্ছিস। চুপ করে দাও, রোয়াব দেখো না বুড়ো, বয়স হচ্ছে, তেজ যাচ্ছে না। এই বেরো বেরো বেরো, দাদা ভাই কি করছিস? এই দাঁড়া, বেরো এখান থেকে, কি আবার করবো? এক মিনিট দাদুমণি, আমার কথাটা শোনো। অমানুষের সঙ্গে লড়াই করা যায় না, মানুষের সঙ্গে যায়। আর এরা তো মানুষের পর্যায়ে পড়ে না। তুমি চলো, চলো এখান থেকে। নাথবাবু, আমি মরে গেল আমার এই বাপ ঠাকুরদার ভিটের ছেলে কোথাও পারবো না। দাদুমণি কোথাও বাবা বাবা বাবা, আমি বলি কি, এত অশান্তি করে কি লাভ বলো তো? বলছি যখন ভালোই ভালোই বেরিয়ে যাও না, এখন যদি মাথা গরম করে কিছু একটা করে ফেলে, আমি কিন্তু সে দায়িত্ব নিতে পারবো না। জেঠুমণি, বড় বউ, আমার কথা শুনলে না তো? শেষে এই ভিখিরিদের দলেই নাম লেখালে। ঠিক আছে, তবে যাওয়ার আগে আমার একটা কথা ভালো করে শুনে যাও। যদি আবার তুমি এ বাড়িতে ফিরে আসো, তাহলে আমি কিন্তু আর তোমাকে অ্যাকসেপ্ট করব না। তাহলে তুমিও আমার একটা কথা খুব ভালো করে শুনে রাখো, আমি কিন্তু শেষ জীবন পর্যন্ত তোমার মুখ আর দর্শন করব না। থাকলে তো এদের সঙ্গে থেকে দেখো এই নরকে তুমি কত সুখে থাকতে পারো। ভালো করে শুনে রাখ বড় খোকা, আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী হবি তুই। তুই এসব অভিশাপ বাড়ি বাইরে গিয়ে যাও। আর কতবার বলতে হবে, নির্লজ্জ ভিখিরির দল, বেরো বেরো বলছি। বেনি, দাদুমণির সঙ্গে ভদ্রভাবে কথা বলো। কেন? নয়তো কি করবে? মারবে নাকি? তোমাদের মতো শয়তানদের না আগা পাঁচতলা মারাই উচিত। বাবা, দেউলিয়া হয়তো তেজ গেল না। বেরো বেরো বলছি, বেরো। দাদুমণি, 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 বাবা, দাদুমণি, বাবা, দাদুমণি, বাবা দেখি। দাদুমণি, ও বাবা, শুনতে পাচ্ছ বাবা? হ্যালো হ্যালো ডাক্তারবাবু, আপনাকে এক্ষুনি আমাদের বাড়িতে আসতে হবে। কয়েকজন অমানুষ আমার দাদুমণিকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। বলছি মানুষটা এভাবে মেঝেতে পড়ে থাকবে নাকি? ও সবাই মিলে ধরো না, একটু ঘরে নিয়ে যাই, ঘরে নিয়ে যেতে হবে। এই এক মিনিট, ঘর মানে কি? কার ঘর? জুই, দরজাটা ওইদিকে। প্লিজ আর কোনো চালাকি করার চেষ্টা তুমি করো না। বেনি, বাড়াবাড়ির একটা সীমা থাকে। একটা মানুষ মরতে বসেছে, তুমি বুঝতে পারছো না? ওনাকে কে বলেছে দোরগোড়ায় নাটক করে মাথা ঘুরে পড়ে যেতে? যত সব এই বাড়িতে থেকে যাওয়ার ধান্দা। ছি ছি বেনি, তোমরা মানুষ। আর জেঠুমণি, উনি আপনার বাবা, উনি এখন অসুস্থ, এত কাতরাচ্ছেন, আর তবুও আপনি কিচ্ছু বলবেন না, ওদের সমর্থন করে যাবেন। এই দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। না, বাবাকে নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দিলেই কি বাবা সুস্থ হয়ে উঠে বসবে নাকি? নাকি আমি ধন্বন্তরী এক ছোঁয়াতেই সুস্থ করে দেবো? আরে বাবা অসুস্থ হয়েছে তো ডাক্তার ডাকো, হাসপাতালে নিয়ে যাও, দেখো কিভাবে বাঁচাবে। এর সাথে কথা বলছিস জুই? এর সাথে? ও কি আর মানুষ আছে রে? পুরো পশু হয়ে গেছে। কি ভাবছো তুমি? টাকা পয়সা সম্পত্তি সব তোমার থাকবে? কিচ্ছু থাকবে না। এই ছেলে আর ওই ডাইনি মিলে তোমাকেও পথের ভিখিরি করে ছাড়বে। দেখো সেদিন কাঁদতে কাঁদতে তোমাকে আমার কাছেই না আসতে হবে।
ডাক্তার তো কলকাতাতেই নেই, তাহলে হসপিটালেই নিয়ে যেতে হবে। হ্যাঁ, তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে গাড়িটাকে বার কর। গাড়ি বার করবি মানে? কেন, গাড়ি বের করাতেও কি এখন তোর অনুমতি লাগবে? না না, অনুমতি চাইলেই তো আর পাবি না। কেন বারবার এক কথা ভুলে যাচ্ছিস বলতো, যে এই সম্পত্তি গাড়ি বাড়ি কিচ্ছু তোদের নয়। বারবার এক কথা তোদের বলতে হচ্ছে। এখানকার যাবতীয় জিনিসপত্র সম্পত্তি সবকিছু এখন আমার আর আমার স্ত্রী বেনির। দে দে দে, যাচ্ছে বেটা, দে। করিস না রে, এত বড় পাপ করিস না, ঈশ্বর আছে দেখছেন কিন্তু। এই শোন, তোর এই বড় বড় লেকচার না আমি আর শুনবো না। চাবিটা দে। আমি ট্যাক্সি ডেকে আনছি। আজ আমার হাত পা বাঁধা দাদুমণি, কিন্তু জুই আজ তোমার হাত ধরে কথা দিচ্ছে। আজ যে অপমান নিয়ে মনমর অবস্থায় তোমাকে বাড়ি থেকে বেরোতে হচ্ছে, তার পাই পয়সার হিসেব হবে জুই করবে। আর আজ যা যা হারালো সব কড়াই গন্ডায় ফিরিয়ে দেবই। ওই তো ডাক্তারবাবু। ডাক্তারবাবু, দাদুমণি, ডাক্তারবাবু একটু চলুন না, এমার্জেন্সি, একটু আসুন। দাদুমণি, দাদুমণি ওঠো না। এই দেখো শুভ্র। কি হয়েছে ডাক্তারবাবু? উনি উনি সুস্থ হয়ে যাবেন তো? ঠিক হয়ে যাবেন তো উনি? এক্ষুনি বলাটা খুব মুশকিল। মানে কেন, কি হয়েছে? মনে তো হচ্ছে স্ট্রোক হয়েছে। হোয়াট? এই তো সুস্থ ছিল মানুষটা। ডাক্তারবাবু, আপনি আরেকবার ভালো করে দেখুন না প্লিজ। আমার যা দেখার দেখে নিয়েছি, এক্ষুনি অপারেশন করতে হবে। আপনারা এক কাজ করুন, রিসেপশনে গিয়ে টাকা পয়সার ব্যাপারটা মিটিয়ে ফেলুন। সেসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, যা টাকা লাগবে আমি দেবো। আপনি শুধু আমার দাদুমণিকে বাঁচান প্লিজ। আমরা আমাদের বেস্টটাই দেব। থ্যাংক ইউ সো মাচ। বাবারে বাবা, একটা ঝড় গেল না? বিয়ে তো আমাদের হলো, ঝড় তো গেল জুই আর টিম, তাই না? পুরো আমফান। শামু, হ্যাঁ? আলমারির চাবিটা কোথায়? কি দরকার তোমার? বারে, আমার ঘরের আলমারির চাবি আমার কাছে থাকবে না? তা কেমন করে হয়? এত প্রশ্ন করো না, চাবিটা দাও। দেখছি, দাঁড়াও। টোটাল 3,10,000 মতো। আপনাদের মেডিক্লেম আছে? না,
এই মুহূর্তে কিছুই নেই, সব গেছে। স্যার কার্ডটা তো কাজ করছে না, ডিক্লাইন দেখাচ্ছে। আপনি অন্য কার্ড ট্রাই করুন, নইলে ক্যাশ দিন। ডিক্লাইন? কিন্তু টাকা তো আছে, ডিক্লাইন কেন? আচ্ছা, আমি অন্য কার্ড দিচ্ছি। এই নিন। স্যার এটা তো হচ্ছে না, সেম প্রবলেম। সে কি, ব্যাংকে একটা ফোন করে দেখো না। এক মিনিট। হ্যাঁ ম্যানেজার বাবু, আমি শুভ্র চ্যাটার্জি বলছি। আপনাদের ব্যাংকে আমার দুটো অ্যাকাউন্ট আছে, একটা থেকেও পেমেন্ট করতে পারছি না। সার্ভার কি ডাউন আছে নাকি? কি হলো? সবকটা কার্ড ব্লকড। সাম্য চ্যাটার্জি নিজে গিয়ে কার্ডগুলো ব্লক করে এসছে ব্যাংকে। স্যার আপনারা কি টাকাটা দেবেন? হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। আমি এবার কি করব? মানে আমার নিজস্ব একটা অ্যাকাউন্ট আছে, কিন্তু তাতে 3 লাখ তো দূরের কথা, অ্যাডভান্সে 80,000 টাকাও নেই। এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে দাদুমণিকে বাঁচাবো কি করে?